মিনান নার। আল্লাহ রাসূল বলেন, রমজান মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতার করায়, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, সেই যে রোজাদারকে ইফতার করালো, এই ইফতার করানোর কারণে রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, এই ইফতার করানোটা তার গুনাহ মাফের কারণ হবে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল আরো বলেন, ওয়াইতকু রাকাবাতিহি মিনান নার। আল্লাহর রাসূল বলেন, রোজাদার কোন রোজাদারকে ইফতার করানোর কারণে রব্বুল আলামিন জাহান্নামের খাতা থেকে সেই ব্যক্তির নাম কেটে দিবেন। এর চেয়ে বড় আর সুসংবাদ হতে পারে না। একজন মানুষকে ইফতার করালে গুনাহ মাফ হয়, জাহান্নামের খাতা থেকে নাম কাটে যায়। এর চেয়ে সুসংবাদ, এর চেয়ে বড় দামি জিনিস কিছু হইতে পারে? একজন মানুষকে ইফতার করাতে কয় টাকা খরচ যাবে? আল্লাহ রাসূল বলছে না, এটা সত্য কথা, তো শতভাগ সত্য। কোন ব্যক্তি যদি রোজাদারকে ইফতার করায়, ইফতার করানোর কারণে তার নাম জাহান্নামের খাতা থেকে কেটে যায়। সুবহানাল্লাহ। ইফতার করাবেন তো সবাই? সবার নিয়ত থাকবো যে প্রতিদিন একজন না একজন মানুষকে আমি ইফতার করাবো, সে গরিব হোক ধনী হোক, অসুবিধা নাই। আল্লাহ রাসূল ধনী গরিবের কথা বলছেন, বলছে রোজাদারকে ইফতার করেন। এজন্য সবাই নিয়ত করবেন, পুরো 30 রমজানে 30 জন মানুষকে আপনি ইফতার করাবেন। তাহলে প্রতিদিন আপনার গুনাহ মাফ হবে, জাহান্নাম থেকে আপনার নাম কেটে যাবে। শুধু তাই নয়, আরেকটা আছে খুশির সংবাদ। শুধু গুনাহ মাফ হইব আর জাহান্নাম থেকে নাম কাটবে এটা নয়, আরেকটা আছে। আল্লাহ রাসূল বলেন, ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাইউন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা পরিপূর্ণ একটা কবুল রোজার সওয়াব দান করবে। আপনি তো রোজা রাখছেন, রোজা কবুল হয়েছে কিনা জানেন না, কিন্তু একজন মানুষকে ইফতার করানোর কারণে আল্লাহ তাআলা পরিপূর্ণ একটা রোজার সওয়াব আপনার আমলনামায় দান করবে। এখন একটা প্রশ্ন, এই প্রশ্নটা মহিলারা বেশি করে। মানে কেউ যদি ইফতারের দাওয়াত দেয়, যাইতে চায় না, পুরো দিন কষ্ট করে রোজা রাখছে, আমি আপনি ইফতার করে সওয়াবটা নিয়ে যাবেন। এটা মহিলাদের মধ্যে এই ধারণাটা আছে, অনেক পুরুষের মধ্যে আছে। কোন ব্যক্তি যদি ইফতারের জন্য দাওয়াত দেয়, দাওয়াত গ্রহণ করে না, মনে মনে ভাবে কষ্ট করে রোজা রাখলাম, আমি ইফতার করে সওয়াবটা পেয়ে যাব। না, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ একটা রোজার সওয়াব দান করবে ইফতার করানোওয়ালা ব্যক্তিকে। যে ব্যক্তি রোজা রাখলো, সেই ব্যক্তির থেকে কিছু কম করা হবে না, সে ব্যক্তির রোজার সওয়াব তাকে তো পুরোপুরি দিবে। ইফতার করানোর কারণে তার রোজা থেকে কোনো সওয়াব কমানো হবে না, বরং স্বতন্ত্র একটা পরিপূর্ণ কবুল রোজার সওয়াব ইফতার করানোওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা সওয়াব তার আমলনামায় দান করবে। রোজাদারের সওয়াব কম হবে না, এমনি একটা কবুল রোজার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। তারপরে আসেন, সাহাবীরা যখন এই খুশির সংবাদটা শুনছে না, এত লাভ, রোজাদারকে ইফতার করাইলে গুনাহ মাফ হয়ে যা, জাহান্নাম থেকে নাম কাটে যা, পরিপূর্ণ রোজার একটা সওয়াব পাওয়া যায়, এই কথা শোনার পরে আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুবাত্তিরু বিহি সাইম। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরীব অসহায়, আমাদের কাছে তো এমন কিছু নাই, এমন টাকা পয়সা নাই, আমাদের অর্থ সম্পদ নাই যে আমরা রোজাদারকে ইফতার করাবো। সাহাবীরা মনে করছেন যে হয়তো ভালো করে একবারে অনেক কিছু আয়োজন করে অনেক রকমের ফল টল রাখি রোজাদারকে ইফতার করে দেবো, তো এই সওয়াব পাইবো। এই জন্য প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুবাত্তিরু বিহি সাইম, আমাদের কাছে তো এমন কিছু নাই যেটা দিয়ে আমরা রোজাদারকে ইফতার করাবো, তাহলে আমরা কি সওয়াব পাবো না? আল্লাহ রাসূল বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতিল্লাহু হাযা সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাসকাতি লাবানিন। আল্লাহ রাসূল বলেন, না না সাহাবীরা শুনো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও পরিপূর্ণ একটা রোজার সওয়াব দান করবেন যেই ব্যক্তি এক চুমুক, এক ডুব দুধ দিয়ে কোনো রোজাদারকে ইফতার করায়।
এক ঢুক দুধ দিয়ে কোন রোজাদারকে ইফতার করাইলেও আল্লাহ রসুল বলেন পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা একটা রোজার সওয়াব তাকে দান করে। তো এটা সহজ নয়। তারপর আল্লাহ রসুল বলেন আও তামরাতিন, অথবা কোনো ব্যক্তি যদি একটা খাজুর দিয়ে কোনো রোজাদারকে ইফতার করায়। কয়টা খাজুর? একটা। এই একটা খাজুর দিয়ে ইফতার করাইলেও ওই 3টা সওয়াব অর্জন হয়ে যাবে, গুনাহ মাফ হবে, জাহান্নাম থেকে নাম কেটে যাবে এবং পরিপূর্ণ একটা রোজার সওয়াব পাইবে। এই একটা খাজুর যদি না খাওয়াইতে পারে আল্লাহ রসুল বলেন, তাহলে কমপক্ষে কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে 1 গ্লাস পানি দিয়েও ইফতার করায়, সেই ব্যক্তিও সমান সওয়াব পায়। সুবহানাল্লাহ। এর চেয়ে সহজ আর আছে? পানি একটুকু খাওয়াইতে পারতেন রমজান মাসে, ইনশাআল্লাহ নিয়ত করেন যে একজনকে প্রতিদিন ইফতার করাইবেন, বিশাল বিপুল পরিমাণ নেকি আপনার অর্জন হবে। তারপর আল্লাহ রসুল বলেন ওয়ামান আশবাআ সাইমান, কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে এতক্ষণ তো বলছে পানি খাওয়াইতো, তারপরে খেজুর খাওয়াইতো, এক ঢুক দুধ খাওয়াইতো, এখন বলতেছেন শুনো যদি একটু পেট ভরি খাওয়াও, কোন রোজাদারকে যদি একটু পেট ভরি খাওয়াও, একটু ভালো ফল টল দিয়ে যদি ইফতার করাও, তাহলে কি লাভ? আল্লাহ রসুল বলেন ওয়ামান আশবাআ সাইমান সাকাহুল্লাহু মিন হাউযি, কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে পেট ভরে একটু ইফতার করায়, আল্লাহ তাআলা তাকে আমার হাউজে কাউসার থেকে পানি পান করায়। কত বড় ফজিলত এই হাদিসগুলোর মধ্যে আছে। লা ইয়াযমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা হাউজে কাউসার থেকে পানি পান করাবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পিপাসায় ধরবে।